আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব জাদু দিয়ে জাদু দমন করা কি বৈধ। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বলেন, যে ব্যক্তি জাদু করে তার জন্য আল্লাহ তাআলার এই বাণী প্রযোজ্য। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই তারা জানে যে যা তারা ক্রয় করেছে আখিরাতে এর জন্য কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত 102। অতঃপর আল্লাহ পাক আরও ইরশাদ করেন, আমার অভিমত হল জাদুকরকে হত্যা করা যদি সে জাদুকর্ম করে থাকে। ইবনে কুদামা রহমতুল্লাহি আলাই বলেন, জাদুকরের শাস্তি হত্যা। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই বলেন, মুসলিম মনীষীদের মাঝে মুসলিম জাদুকর ও অমুসলিম জিম্মি জাদুকরের শাস্তির ব্যাপারে মতবিরোধ রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বলেন, যখন মুসলমান জাদুকর কুফরি কালামের মাধ্যমে জাদু করে তখন তাকে হত্যা করা হবে, আর তার তওবাও গ্রহণীয় হবে না, আর না তাকে তওবা করতে বলা হবে, কেননা এটা এমন বিষয় যার দ্বারা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা হয়। এজন্য আল্লাহ তাআলা জাদুকে কুফরি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা যাকেই জাদুবিদ্যা শিখাতো তাকে বলে দিত যে তোমরা জাদু শিখে কুফরি করো না, নিশ্চয়ই আমি তোমাদের জন্য পরীক্ষা। সূরা বাকারা আয়াত 102। ইমাম ইবনে মুনজির বলেন, যখন কোনো ব্যক্তি স্বীকার করে যে সে কুফরি কালামা দিয়ে জাদু করেছে তখন তাকে হত্যা করা ওয়াজিব, যদি সে তাওবা না করে থাকে। এমনিভাবে কারো কুফরির যদি প্রমাণ ও বর্ণনা সাব্যস্ত হয়ে যায় তবুও তাকে হত্যা করা ওয়াজিব, আর যদি তার কথা কুফরি না হয় তবে তাকে হত্যা করা বৈধ হবে না। আর যদি জাদুকর তার জাদু দ্বারা কাউকে হত্যা করে তবে তাকেও হত্যা করা হবে, আর যদি ভুলক্রমে হত্যা করে তবে তাতে দিয়াত দিতে হবে। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, মনীষীগণ আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা প্রমাণ করেছেন যাতে জাদুকর সম্পর্কে বলা হয়েছে যদি তারা ঈমান আনয়ন করত এবং আল্লাহকে ভয় করত। সুতরাং এই আয়াত দ্বারা অনেকেই জাদুকরকে কাফের বলে মত পোষণ করেছেন, আবার অনেকেই অভিমত পোষণ করেছেন যে সে কাফের তো নয়, তবে তার শাস্তি শিরচ্ছেদ। কেননা ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে নির্দেশ জারি করেছেন যে প্রত্যেক জাদুকর পুরুষ ও মহিলার শিরচ্ছেদ করে দাও। তিনি বলেন যে তিনি 3টি জাদুকর মহিলাকে হত্যা করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইও এভাবেই বর্ণনা দিয়েছেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, সহিহ বিশুদ্ধ বর্ণনায় আছে যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাকে তার এক বান্ধবী জাদু করেছিল, অতঃপর তার নির্দেশে জাদুকরকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সাহাবা থেকে জাদুকরকে হত্যার ফতোয়া রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বলেন, যেহেতু হাদিসে কোনো নির্দিষ্ট শ্রেণী উল্লেখ নেই সেজন্য অমুসলিম জাদুকরকেও হত্যা করা হবে, এই জন্য যে জাদু এক এমন অপরাধ যা মুসলিমকে হত্যা করে, অনুরূপ এক অপরাধও অমুসলিমকেও হত্যা করা জরুরি করে দেয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাই বলেন, আহলে কিতাবের জাদুকরকে হত্যা করা যাবে না, তবে যদি তার জাদু দ্বারা কেউ হত্যা হয় তবে তাকে হত্যা করা হবে। তিনি আরো বলেন, যদি তার দ্বারা কোনো মুসলিম ক্ষতিগ্রস্ত হয় যার ব্যাপারে ওয়াদা ভঙ্গের অভিযোগ নেই তাকেও হত্যা করা বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ বিন আসেমকে এজন্য হত্যা করেননি যে তিনি নিজের জন্য কারো প্রতিশোধ নিতেন না। লাবিদ বিন আসেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। দ্বিতীয়ত, এজন্য হত্যা করেননি যে কোথাও আবার ইয়াহুদি ও মুসলিমদের মাঝে রক্তাক্ত রূপ ধারণ না করে। ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহি আলাই বলেন,
জাদুকর ব্যক্তি সে ইয়াহুদি অথবা খ্রিস্টান যেই হোক না কেন, কেবলমাত্র জাদুর জন্য তাকে হত্যা করা হবে না, যতক্ষণ না সে তার জাদুর মাধ্যমে অন্যকে হত্যা করে। এর প্রমাণ হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাবিদকে হত্যা করেননি, অথচ শিরক জাদু থেকেও বড় পাপ। তিনি আরো বলেন, যত দলিল এসব ব্যাপারে এসেছে সব মুসলিম জাদুকরের ব্যাপারে, কেননা সে তার জাদুর কারণে কাফের হয়ে যায়। কাতাদা রহমতুল্লাহি আলাই বলেন, আমি সাইদ বিন মুসাইয়াবকে জিজ্ঞেস করলাম, কোনো ব্যক্তি অসুস্থ হলে অথবা পুরুষত্বহীনতার জন্য কি ঝাড়ফুঁক করা যাবে? সাইদ বিন মুসাইয়াব বললেন, তাতে কোনো নিষেধ নেই, কেননা তা দ্বারা উদ্দেশ্য হল মানুষের কল্যাণ। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই বলেন, মুসলিম পণ্ডিতদের এ বিষয়ে মতবিরোধ রয়েছে। জাদু দ্বারা জাদুর দমন করে মানুষের চিকিৎসা করাকে সাইদ বিন মুসাইব বৈধতার স্বীকৃতি দিয়েছেন। ইমাম সাবি বলেন, আরবি ভাষায় ঝাড়ফুঁক হলে কোনো দোষ নেই, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাই তা মাকরু বলেছেন। ইবনে কুদামা বলেন, জাদুর চিকিৎসক যদি কুরআনের আয়াত অথবা কোনো জিকিরের মাধ্যমে অথবা এমন বাক্য দ্বারা চিকিৎসা করে যে যাতে কোনো কুফরির বিষয় নেই, তবে কোনো বাধা নেই, কিন্তু তা যদি জাদু দ্বারাই হয়ে থাকে তবে তা হতে ইমাম আহমদ বিমুখ হয়েছেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝাড়ফুঁক শয়তানি কর্মের অন্তর্ভুক্ত। এর উদ্দেশ্য হল মৌলিকভাবে এটাই, তবে যার উদ্দেশ্য ভালো তাতে কোনো দোষ নেই। ইবনে হাজার আরো বলেন, ঝাড়ফুঁক দুই ধরনের। প্রথম হল জায়েজ ঝাড়ফুঁক, এই পদ্ধতি হল যা কুরআন ও শরীয়ত সম্মত দোয়ার মাধ্যমে জাদুর চিকিৎসা করা। দ্বিতীয়ত হল হারাম ঝাড়ফুঁক, এই প্রকার হল যার মাধ্যমে জাদুকে জাদু দ্বারা নষ্ট করা হয়, অর্থাৎ জাদু নষ্ট করার জন্য শয়তানকে খুশি করা হয় এবং তার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করে তার সাহায্য কামনা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঝাড়ফুঁক শয়তানের কর্মের অন্তর্ভুক্ত, সাধারণত এদিকেই ইঙ্গিত করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাদিসে গণক ও জাদুকরের নিকট যেতে নিষেধ করেছেন এবং তা কুফরি সাব্যস্ত করেছেন। ইবনে হাজার রহমতুল্লাহি আলাই বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। সূরা বাকারা আয়াত 102। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জাদু শিক্ষা করা কুফর। ইবনে কুদামা রহমতুল্লাহি আলাই বলেন, জাদু শিক্ষা করা ও শিক্ষা নেওয়া নিষিদ্ধ এবং সকল আহলে ইলম একথায় একমত হয়েছেন যে তা হারাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইয়ের অনুসারীগণ বলেন, জাদু শিখলে ও শেখালে কাফের হয়ে যায়, সে যদিও জাদুকে অবৈধ বলে বিশ্বাস করে। ইমাম আবু আবদুল্লাহ রাজি রহমতুল্লাহি আলাই বলেন, জাদুর বিষয়ে শিক্ষা নেওয়া ঘৃণিতও নয়, নিষিদ্ধও নয়, কেননা সকল বিজ্ঞ পণ্ডিতদের এ বিষয়ে ঐক্যমত রয়েছে যে জ্ঞান অর্জন সাধারণভাবে বৈধ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলো, জ্ঞানী ও মূর্খ কি এক সমান? সূরা জুমার আয়াত 9। আরেকটি বিষয় হল যে যদি জাদু সম্পর্কে ধারণা না থাকে তবে আমরা জাদু ও মুজিজার মধ্যে পার্থক্য কিভাবে করতে পারব? এই পার্থক্য নির্ণয় করার জন্য এই বিষয়ে জানা প্রয়োজন। তাই জাদুর ইলম হাসিল করা নিষিদ্ধ হতে পারে না। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই ইবনে রাজির অভিমত সম্পর্কে বলেন, কতগুলো কারণে তা গ্রহণীয় নয়। প্রথমত, যদি এই অভিমতকে বুদ্ধিভিত্তিক ও যৌক্তিক হিসেবে গ্রহণ করা হয় যে জাদু শিক্ষা কোনো খারাপ বিষয় নয়, তবে কথা হলো এই যে মুতাজিলা যারা যুক্তিকে প্রাধান্য দেয় তাদের কাছে জাদু শিক্ষা নিষিদ্ধ। আর যদি মনে করা হয় যে শরীয়তে কোনো নিষেধ নেই, তবে এর উত্তর হলো যে আল্লাহ পাক ইরশাদ করেছেন,
তারা এমন বিষয়ের আনুগত্য করল যা সুলাইমানের যুগে শয়তান পড়ত। সূরা বাকারা আয়াত 102। এই আয়াতে জাদু শিক্ষাকে শয়তানের বিষয় বলা হয়েছে। সহিহ বুখারীতে রয়েছে, যে ব্যক্তি কোনো গণকের কাছে অথবা জাদুকরের কাছে যাবে সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। আল্লামা রাজির এই কথা বলা যে জাদু নিষিদ্ধ নয়, এর পক্ষে কোনো সঠিক প্রমাণ নেই। আর জাদুকে মর্যাদাপূর্ণ ইলমের সাথে তুলনা করা এবং আল্লাহ তাআলার এই বাণী জ্ঞানী ও মূর্খ কি এক সমান প্রমাণ হিসেবে পেশ করা সঠিক নয়। কেননা এই আয়াতে শরীয়ত সম্মত ইলমের বাহকদের প্রশংসা করা হয়েছে, কোনো জাদুকরের প্রশংসা করা হয়নি। আর এই কথা বলা যে মুজিজাকে জানতে হলে জাদুকেও জানতে হবে, এটা সঠিক নয়। কেননা সর্বাপেক্ষা বড় মুজিজা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ এই কুরআন। আর জাদু ও মুজিজার মাঝে কোনো সামঞ্জস্য নেই। আরও বিষয় হলো যে সাহাবী তাবেঈন এমন সকল মুসলিমগণ মুজিজা সম্পর্কে অবগত ছিলেন, তারা জাদু সম্পর্কে ধারণা রাখার প্রয়োজন বোধ করেননি। আল্লামা আবু হায়ান উল্লেখ করেছেন যে জাদু যদি এমন হয় যে তা দ্বারা শিরক করা হয়, অর্থাৎ শয়তানের ও তারকার বরত্ব বর্ণনা ও পূজা করা হয়, তা শিক্ষা করা ও তার উপর আমল করা হারাম। অনুরূপ যদি তা দ্বারা উদ্দেশ্য করা হয় রক্তপাত, স্বামী স্ত্রী বা বন্ধুদের মাঝে বিচ্ছিন্ন সৃষ্টি, তা শিক্ষা করা ও তা আমল করা জায়েজ নয়। আর যা কিছু ভণ্ডামি ও ভেলকিবাজি এবং এ ধরনের কিছু, তা শিক্ষা করাও উচিত নয়, কেননা তা ভ্রান্ত ও বাতিল, যদিও তা দ্বারা খেলতামাশা উদ্দেশ্য নেওয়া হয়। সুতরাং এ কথা নিশ্চিত হয়ে বলা যায়, জাদু যে রকমই হোক না কেন তা সর্বাবস্থায় নাজায়েজ। আল্লামা মাজবি বলেন, জাদু, মুজেজা এবং কেরামতের পার্থক্য হল জাদুর মধ্যে জাদুকর কিছু মন্ত্র ও কর্মের বিশেষ পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে নিজের স্বার্থ অর্জন করে থাকে, অন্যদিকে কেরামত হঠাৎ অলৌকিকভাবে ঘটে থাকে। আর মুজেজা কেরামত থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের এজন্য যে তা দ্বারা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করা হয়। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাই বলেন, সকলেই একমত জাদু কেবলমাত্র ফাসেকের হাত দ্বারাই প্রকাশ পায়, অন্যদিকে কেরামতের প্রকাশ কোনো ফাসেকের হাতে হয় না। ইবনে হাজার রহমতুল্লাহি আলাই আরও বলেন, সকলকেই সচেতন থাকতে হবে যে অস্বাভাবিক ও অসাধারণ বিষয় যদি কোনো শরীয়তের অনুগত কবিরা গুনাহ মুক্ত ব্যক্তির কাছ থেকে প্রকাশ পায় তা হবে কেরামত, অন্যথায় তা হবে জাদু। কেননা জাদু শয়তানের সাহায্যে হয়ে থাকে। কখনো কখনো এমনও হতে পারে যে কোনো ব্যক্তি জাদুকর নয়, এমনকি জাদু সম্পর্কে কিছুই জানে না, শরীয়তের যথাযথ অনুসারীও নয়, বরং বড় বড় পাপ কর্ম করে থাকে, অথবা কবর পূজারী ও বেদাতি। এরপরও দেখা যায় যে তার কাছ থেকে অলৌকিক কিছু ঘটেছে। এর রহস্য হল যে তাকে শয়তান সহযোগিতা করে থাকে, যাতে সাধারণ মানুষ তার বিদাতি তর্কায় আকৃষ্ট হয়, আর লোকজন এই সুন্নতকে ত্যাগ করে শয়তানি পদ্ধতিকে গ্রহণ করে। এ ধরনের ঘটনা অনেক, বিশেষ করে সুফি তরিকার নেতাদের ক্ষেত্রে হয়ে থাকে। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।